আনিস ফুড ভেঞ্চার্সের আরেকটি নতুন রেসিপিতে আপনাদের স্বাগতম। আশা করি সবাই খুব ভালো আছেন। শীতকাল হাঁসের মাংস খাওয়ার সবচেয়ে ভালো সময়, আর তাই আজ আপনাদের জন্য নতুন আলু দিয়ে হাঁসের মাংসের রেসিপি নিয়ে চলে আসলাম। ঘরে থাকা সাধারণ মশলা দিয়ে রান্না করা এই রেসিপি ট্রাই করলেই বুঝতে পারবেন এটা খেতে কতটা মজা। চলেন তাহলে শুরু করা যাক আজকের রেসিপি, নতুন আলু দিয়ে হাঁসের মাংস রান্না। আজকের রান্নার জন্য আমি 1.5 কেজি ওজনের একটা হাঁস রেগুলার সাইজে কেটে নিয়েছি। আর এই রান্নায় ঘরে থাকা সাধারণ মশলা ব্যবহার করছি। এজন্য নিয়েছি 2 চামচের মতো আদা রসুন পেস্ট, হাফ চামচের মতো আস্ত জিরা, 3টা তেজপাতা, 10টা এলাচ, 5টা লবঙ্গ আর 3 ইঞ্চি সাইজের দারচিনি। বড় সাইজের 4টা পেঁয়াজ কুচি করে নিয়েছি। রান্নার শুরুতে মাংসটা ম্যারিনেট করে নিচ্ছি, তাই সবগুলো মশলা আর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এবার দিচ্ছি 1 চামচ মরিচের গুঁড়া, 1 চামচ ধনিয়ার গুঁড়া, 1.5 চামচ হলুদের গুঁড়া আর হাফ কাপের মতো সয়াবিন তেল। আপনারা চাইলে সরষের তেল দিয়ে রান্নাটা করতে পারবেন। স্বাদ মতো লবণ, আস্ত জিরা, 1 চামচ কাশ্মীরি মরিচ গুঁড়া দিয়ে মাংসটাকে ভালোভাবে মেখে রেখে দিলাম। আমি প্রথমে ভুলে গেছিলাম, তাই এবার আদা রসুন পেস্ট দিয়ে মাংসটাকে খুব ভালো করে মেখে 10 মিনিটের জন্য ম্যারিনেট করে নিচ্ছি। এবার প্যানটাকে ঢাকনা দিয়ে চুলা অন করে রান্না শুরু করলাম। রান্না শুরুর প্রথম 10 মিনিট আমি চুলাটাকে হাইটে রেখে রান্না করব। কয়েক মিনিট পর পর ঢাকনা খুলে নাড়াচাড়া করে মাংসটাকে ভালোভাবে কষিয়ে নেব। মাংস থেকে প্রচুর পানি বের হয়েছে। পানি শুকিয়ে আসা পর্যন্ত মাংসটাকে খুব ভালোভাবে কষাতে হবে। মাংস কষে আসলে মোটা করে কেটে রাখা নতুন আলুর টুকরোগুলো দিয়ে আরেকটু কষিয়ে নিচ্ছি। মাংস কষানো হয়ে গেছে, তেল মাংসের উপরে উঠে আসতে শুরু করেছে। এবার পানি দিয়ে দিচ্ছি। মাংস রান্নার সময় অবশ্যই গরম পানি ব্যবহার করবেন। আমি মাংস পুরোপুরি ডুবে থাকে এমন পরিমাণে পানি দিয়েছি। এবার ঢাকনা লাগিয়ে প্রায় 30 মিনিটের মতো মিডিয়াম ফ্লেমে রান্না করব। মাঝে ঢাকনা খুলে মাংসটা কয়েকবার নাড়াচাড়া করে দিয়েছি। ফিরে আসলাম 30 মিনিট পর। মাংস আর আলু পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে। সবশেষে ভাজা জিরা মশলার গুঁড়া ছিটিয়ে রান্না শেষ করলাম। হয়ে গেল নতুন আলু দিয়ে মজাদার হাঁসের মাংস রান্না। এই শীতে ভাত, রুটি কিংবা ধোয়া ওঠা খিচুড়ির সাথে জমিয়ে খাওয়া যাবে এই হাঁসের মাংস। আমার এই রেসিপিটা ভালো লেগে থাকলে বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন। এরকম আরো মজার রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই অনেক ভালো থাকবেন।